হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর তোমরা আজকের ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে দেখলে তোমরা কিন্তু অনেক কিছু দেখতে পারবে। আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, আবারও চলে এসেছি আরও একটা লং ভিডিও নিয়ে। কিন্তু ভিডিওটা লং হলেও দেখার কিন্তু অনেক কিছু আছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর আমার ভালো লেগেছে বলেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখে তারপরে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর দেখার মতো কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি দেখো ভালো করে ধৈর্য ধরে, তাহলে পুরোপুরি দেখলে বুঝতে পারবে তোমাদের সাথে কি শেয়ার করলাম। আর তোমরা দেখে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবে। আর দেখো, এই যে বেরিয়ে পড়েছিলাম আমি, আমার মা, আমার ছেলে আর ওই দিদি, চারজনা মিলে বেরিয়ে পড়েছি। ট্রেনে উঠেছি, ট্রেনের থেকে আবার নেমেও পড়েছি। আর এখানে নেমে আমরা অপেক্ষা করছি, দিদি জল আনতে গেছে, জলটা নিয়ে আসলে আমরা আবার টোটোতে উঠবো। সে কারণে আমরা আবার চলে আসছি, আমরা টোটোতে বসে পড়েছি। টোটো করে আস্তে আস্তে আমার ছেলে কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে। আমি মাকে বললাম, তোমরা যাও একটু ঘুরে আসো, আমি ছেলেকে একটু করে ঘুম পাড়িয়ে নিই, আর তারপরে কি আর করা যাবে। চলে এসেছি এখানে, আর আসার পরে দেখি এখানেও ঘুমটা ভাঙেনি ছেলের। তাই বললাম যে না, আমি ছেলে ঘুমাচ্ছে, আমি থাকি, তোমরা যাও। বাইরে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে। তাই ছেলে ঘুমাচ্ছিল, ছেলেকে ঘুম পাড়িয়ে ভালো করে সুস্থ করে ওকে সুস্থ রাখাটাই আমার কাছে দরকার। তো ওকে সুস্থ করে নিয়ে এই যে চলে আসলাম। দেখো, দেখতে কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা। এটাই ছিল কিন্তু আজকে আমাদের গন্তব্য। আর এই গন্তব্যস্থলটা খুবই সুন্দর লাগছে। দেখো, দেখার মতো কিছু জিনিস, আর দেখতে কিন্তু দারুণ লাগছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে, আর সে কারণে তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা চলে এসেছি কালনা, আর এই কালনাতেই আছে 108টা শিব মন্দির দেখতে এসেছি। আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ মজা পেয়েছি। আমার থেকেও বেশি মজা পেয়েছে আমার ছেলে। আর দেখো, এখানে কিন্তু শিবের যজ্ঞ হয়। এটা রাজবাড়ি, আর সেই রাজবাড়িতেই আমরা প্রথম ঢুকেছি। আর এই যে রাজবাড়িতে এসেছি, আর এই পুরনো সব কিছু ইট পাথর সব কিছু দেখতে যেন আলাদা একটা সৌন্দর্য। আর এটা নাকি রাজাদের পালকি, সেটাই বললো, আমি তো জানি না সঠিক। আর তোমাদেরও যদি জানা থাকে তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবে। আর কারা কারা এসেছো এখানে সেটাও কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে কারা কারা এসেছো, আর এই জায়গাগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমার জানা খুবই আমি আগ্রহী তোমাদের কমেন্ট পড়ার জন্য কিংবা জানার জন্য। এখানে দেখো, ইট পাথরগুলো এতটা সুন্দর করে নকশা করা, এতটা সুন্দর লাগছিল। আর সেটাই দেখে আমার তো খুবই ভালো লাগলো যে পুরনো দিনে এই যে ইট পাথরগুলো এত সুন্দর করে তৈরি করা। আর এইখানে এই যে মন্দিরটা, এটা হচ্ছে রাধা মাধবের মন্দির, রাধাকৃষ্ণর মূর্তি। এই যে জায়গায় জগন্নাথের রথ ছিল, আর এই রথের মধ্যেই এটা সুন্দর করে সাজানো হয়েছে। খুবই সুন্দর লাগছিল, যেমন মন্দিরটা সুন্দর লাগছিল, ইট পাথর চারপাশটা খুবই সুন্দর লাগছিল। আর দেখো, এই যে ঘরের তোমরা নিজেরা যারা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো এই জায়গাটা কতটা সুন্দর। আর যারা না এসেছো তারা তো একটু আসার আগ্রহ নিশ্চয়ই রাখার দরকার আছে। হয়তো তো ঘুরতে কে না পছন্দ করে, ঘুরতে সবাই ভালোবাসে। আর যারা যারা আসেনি তারা কিন্তু একবার এসে দেখে যাবে, এই জায়গাটা সত্যি খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আর বাচ্চা নিয়ে এসেছি, একটু যন্ত্রণা ভোগ করতে হয়েছে, কিন্তু তারপরেও এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পেরেছি, জায়গা দেখতে পেরেছি, তারপরে খুবই মজা লাগছিলো, খুবই ভালো লাগছিলো। আর আমার ছেলে তো খুবই মজা পাচ্ছিলো। আর রৌদ্র ছিল, যেমন বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, উঠছে, এরকমই চলে যাচ্ছিলো। যখন রোদ উঠছে তখন কিন্তু প্রচুর তাপ ছাকছে রোদ্দুর, এই কারণে ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে। এখানে চলে এসেছি সেই 108টা হ্যাঁ, 108টা না, সেই মন্দিরে ঢুকিনি, সেই মন্দিরে ঢুকিনি, রাজবাড়িতেই বসে চারদিকটা ঘুরে ঘুরে দেখছি। আর আমার ছেলে দেখো চারদিকে ভালো করে আমার সাথে সাথে ওরও কিন্তু খুবই মজা লাগছে, কারণ ও ঘুরতে খুবই পছন্দ করে। আর আমার কিন্তু এই যে ইট পাথরগুলো দেখতে খুবই ভালো লাগছিলো, যে এত সুন্দর ইটের মধ্যেও কত রকম নকশা করা, আর কি দারুণ লাগছিলো। আর এমনি তো খোলা জায়গা পেয়ে মন্দিরের ভিতরে চটি পড়ে না, সব চটি আমরা খুলে রেখে এখানে ভিতরে খালি পা পেয়েছে, বৃষ্টি ভেজা ইটের উপরে বৃষ্টিটা ভিজে গেছে, ধুয়ে গেছে, তার মধ্যে একদম ছটফট করে দৌড়চ্ছে সেই দৌড়ানো।
আর ওর তো খুবই মজা লাগছে। তোমরা ভিডিওটা দেখছো তাহলে তো তোমরা জেনেই যাচ্ছ ও কেমন মজা পাচ্ছিল। আর বাচ্চা মানুষ, ওর কিন্তু ঘোরার খুবই মন। দেখো কেমন করে ছুটতে ছুটতে আমার কাছে আসছে, আমি ধরবো বলে কাছে এসে আবারও ছুটে চলে যাচ্ছে, আমাকে ধরা দেবে না। তারপরে আর কি ওখান থেকে একটু আনন্দ করে চারিদিকটা ঘুরে দেখে চলে আসলাম এই যে 108টা শিব মন্দিরে। আর এই মন্দিরটাও কিন্তু দারুণ লাগছিলো, চারপাশটা খুবই সুন্দর। আর দেখো মেঘ মেঘ আকাশ, আর অপূর্ব লাগছিল এই সৌন্দর্য। তোমাদের কেমন লাগছে? আর এই যে বাবা ভোলানাথের সব কটা মূর্তি তোমাদের সাথে শেয়ার করলাম না, কেন অতটা করলে অনেকটা লং হয়ে যাবে আর তোমাদের দেখতে অতটা ধৈর্য থাকবে না। আর ফুল গাছটাও কিন্তু খুবই সুন্দর করে কাট করা ছিল, আর তারপরে গাছে দারুণ ফুল ফুটেছিল। আর চারপাশটা আমরা ঘুরে এই ভিতরটায় চলে এসেছি, ভিতরটাও খুবই সুন্দর লাগছিল, কারণ সুন্দর জায়গা তো সুন্দর লাগবেই। আর দেখো আমাদের কিন্তু বেশ ভালো লাগে, আমি কিন্তু ঘুরতে প্রচুর পছন্দ করি। আর আমার ছেলে কিন্তু ঘুরে ঘুরে সব শিব ঠাকুরের মানে কাছে না গেলেও দূরের থেকে মাথা নত করে প্রণাম করছিল। প্রণাম করে সবাই মিলে চারিদিকটা মজা করে ঘুরে দেখে আনন্দ করে চলে আসছি, বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবে। আর আমার ছেলে কিন্তু দারুণ মজা পাচ্ছিলো, দেখো ওর হাসিটা দেখে ও কতটা খুশি। আমরা এখন বেরিয়ে পড়বো, আর এই শিব মন্দির থেকে বেরিয়ে পড়ছি 108টা শিব মন্দির থেকে। আর এখানকার ভিউটা কিন্তু দারুণ ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবে। আমরা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করছি না, চলো টাটা।